সবচেয়ে ভয়ঙ্কর যেটা, তখন আমি ট্রিটমেন্ট করে ফিরে আসতেছিলাম, রোগী বিকট ভাবে আওয়াজ করতেছিল, দেন সে আমার উপর হাত বসায় দিয়েছে এবং খুব ভয়াবহ ভাবে, এবং তার চোখ পুরো লাল হয়ে গেছিল। এই চোখের সাদা যে অংশটা সেটা মনির চারপাশে লাল হয়ে গিয়েছিল। তাকে কেউ ধরে রাখতে পারেনি, জাস্ট আমি ধরে রাখছি, যেটা আমি ওদিন প্রথম দেখছি। কারণ সব রোগীদের অবস্থা তো এক না, এক একজনের এক এক রকম সিমটম বা এক এক রকম অবস্থা থাকে। চোখের দিকে তাকালে মনে হচ্ছিল যে মনে হয় আমাকে খেয়ে ফেলবে, আগুনের গোলা। তো আমি যখন তার থেকে ফিরে আসতেছিলাম তাদের বাসা থেকে, তাকে মোটামুটি প্রায় 3.5 ঘন্টা ট্রিটমেন্ট করার পর, 3.5 ঘন্টা, তখন যেটা হয়েছে, রাতের বেলা তো আমরা জানি ঢাকা শহরে অনেক ট্রাক চলে, ঢাকার বাইরে থেকে যে ট্রাকগুলো আসে রাতের বেলা আসে। আমি যে সাইটটার কথা বলছি সেখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বিল্ডিং হচ্ছে নতুন নতুন, তো বালু বা ইট ভর্তি ট্রাকগুলো রাস্তা দিয়ে আর কি আসতেছিল। তো জাস্ট আমার এতটুকু খেয়াল আছে যে আমি রোডটা পার হব বেরিবাদের, সেখানে মাঝখানে গেছি, রোডের মাঝখানে, জাস্ট আমি লড়তে পারতেছি না। হঠাৎ করে আমি লড়তেই পারতেছি না, আশেপাশে কোনো মানুষ নাই, মানুষ যার মতো করে যে পার হচ্ছে, মানে আমার সেন্স আমি মানে হারাই ফেলছি, কারণ আমি লড়তে পারতেছি না, আমি তো মারা যাবো। আমি সাথে সাথে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালিমা শাহাদাত পড়ছি, মারা যাবো। শরীরের মধ্যে মানে একটা ঝাঁকুনি পড়লো হঠাৎ করে, এবং পুরো আমি অবশ হয়ে গেলাম। জাস্ট আমাকে কেউ ধরে রাখছে, আমি লড়তে পারতেছি না, এবং আমার মানে মাথা ঘুরাইতেছে। চাপটা কোত্থেকে আসতেছে, চাপটা আমার চারোদিক থেকে আমাকে মানে পুরো চারোদিক থেকে আমাকে মানে ব্রেকের দিয়ে আটকায় ফেলছে, আমি লড়তে পারতেছি না। অদৃশ্য কোনো একটা শক্তি। আমি রুকিয়া ট্রিটমেন্ট করি, আধ্যাত্মিক চিকিৎসা করি, রুহানি চিকিৎসা করি, আমল দেই, আমলগুলো নিজে নিজেও করি, কারণ নিজে নিজে আমল করার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হচ্ছে আমার মাধ্যমে। তারপরেও এই অশরীরী শক্তি, মানে ওটা খুব শক্তিশালী জিন বা খুবই শক্তিশালী জিন ছিল, যে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, একদম পুরো মানে রাস্তার মধ্যে ক্যাপচার করে ফেলছে আমাকে। আমি লড়তে পারছি না, আমি আটকে গিয়েছি এবং মেইন রোডের মধ্যে, এবং কয়েক সেকেন্ডের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছি। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, আমি জাস্ট অনুভব করতেছিলাম যে কিছু একটা আমাকে আটকে ফেলছে। আমার চোখের সামনে শুধু আমি একটা শ্যাডো, ধোঁয়া দেখতে পাচ্ছিলাম। এর মধ্যে হঠাৎ করে, আপনাকে যদি আমি বলি, হঠাৎ করে এর মধ্যে আমার সামনে দিয়ে একটা ছোট্ট পিকআপ টাইপের বাস, মানে লোকাল বাস যাচ্ছিল, পিছন দিয়ে ট্রাক না বাস ওটা আমি জানি না, মানে আমি মাঝখানে পড়ে গেছি। আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালিমা শাহাদাত পড়েছি যে আমি আজকে যাব, এই স্থানে আমি মরে যাব, কারণ আমি পিষ্ট হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছিলাম। তো কালিমা শাহাদাত পড়ছি প্লাস দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে দোয়া ইউনুস আছে, বিপদ থেকে বাঁচার দোয়া। আমার চোখ থাকার পরেও আমি দেখতে পাচ্ছি না, আমার মাথা ঘুরাচ্ছে, আমার চোখের সামনে একটা শ্যাডো, এবং ঝাপসা ঝাপসা দেখছি, এবং সামনে দিয়ে একটা বাস টাইপের, লোকাল বাস টাইপের কিছু যাচ্ছে, পিছন দিয়ে ট্রাক, এবং আমি কানের মধ্যে একটা শো শো শব্দ শুনতেছি, গাড়ির শব্দের সাথে এক্সট্রা নয়েজ, সেটা আমি শুনতে পাচ্ছি, খুব ভয়ানক, এবং আমাকে আটকে ধরে রাখছে। আমি লড়তে পারতেছি না। তো শুধু আল্লাহ তাআলার ইসমে জাত এবং পাক এবং রুহানি আমলের খাতিরে, শক্তিশালী আমলের খাতিরে, আমি মনে করি ওই দিন আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এই সমস্যা থেকে রক্ষা দিয়েছেন, রক্ষা করেছেন। এবং এরকম আরো অসংখ্য ঘটনা আছে, আমি জাস্ট একটা বললাম। ওখান থেকে জাস্ট আমি এই যে বললাম, এই দুটা বাস চলে গেল, আমি জাস্ট মানে আটকায় রয়েছে, আমার কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। সামনে শুধুমাত্র একটা শ্যাডো মানে শ্যাডো টাইপের কিছু দেখতেছি, ছায়া, এবং আমার মাথা বারবার চক্কর খাচ্ছে। আমি মানে একটা অদ্ভুত একটা মানে প্যারানর্মাল একটা জগতে চলে গেছিলাম। এই টাইমে হঠাৎ করে কয়েকজন মানুষই, মানে দুইজন আমাকে ধরে বলতেছে, এ ভাই আপনি কি রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছেন কেন, অদ্ভুত ঝাঁকি দিছে। তখন আমি একটা লাড়া খাইলাম, লাড়া খেয়ে জাস্ট আমি রাস্তার এই পাশে চলে আসলাম। সাথে সাথে এসে আমি বসে পড়ছি, আমি বলতেছি, ভাই আমাকে একটু পানি এনে দেন, আমি একটু অসুস্থ ফিল, মানে আমি তাকে তো বুঝাইতে পারবো না কি হয়েছে। আমি নিজে অনুভব করতে করতে বাস আমি ওই রোগীর চিকিৎসা বাদ বাকি পুরোটা টাইম অনলাইনে করছি, কারণ আমি নিজেই মানে খুব ভয়ানক একটা মানে সিচুয়েশনে পড়ে গেছি, তাও রাত্রে, গভীর রাতে, 1:30 2টার দিকে।